ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা আইনে আগামী 48 ঘন্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হিজবুল্লাহ বলছে তারা জুলাই মাসের শেষের দিকে কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের মেরনো অধিকৃত গোলান হাইটসের 4টি সহ 11টি সামরিক ঘাঁটিতে বিপুল পরিমাণ কাউতিসিয়া রকেট নিক্ষেপ করেছে তারা। এর আগে সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানায় হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্য পেয়ে আগেভাগেই হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা। 120 কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ 5 কিলোমিটারের মধ্যে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট পরবর্তী 48 ঘন্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ও এরপর অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবানন থেকে ছুটে আসা রকেট ও ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুলি করে ভূপাতিত করে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহর হামলার মধ্যে ধ্বংস হওয়া রকেটের ছিটকে পড়া টুকরোর আঘাতে অন্তত এক ইসরায়েলি নারী আহত হয়েছে। লেবাননের বার্তা সংস্থা NNA জানিয়েছে লেবাননের কাশিমিয়া শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আর পরে ইসরায়েলের বিমান হামলায় খিয়াম শহরে একজন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে বোমা হামলার সময়কার আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এতে করে খুব সহজেই বোঝা যায় ইসরায়েলের ভেতরে গুরুতর আহত হয়েছেন অনেকেই। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কটেস জানিয়েছে যে পরিস্থিতির উদ্ভব হবে ইসরায়েল তাতে প্রতিক্রিয়া জানাবে, কিন্তু পুরো মাত্রায় যুদ্ধ জড়াতে চায় না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট বলেছেন নিজেকে রক্ষা করতে যা করার দরকার ইসরায়েল তার সবই করবে। গত অক্টোবরে গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে সীমান্তে একে অপরের সঙ্গে গুলি বিনিময় করে যাচ্ছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর সদস্যরা। সম্প্রতি বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার নিহতের ঘটনায় তা তীব্র হয়েছে। এর জেরে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেসামরিক নাগরিকদের। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।